আসসালামু আলাইকুম। এটা গাজীপুর, আমার যেই চ্যানেলের নাম রাখছি ওটাই গাজীপুর বিলবেলাই। এটা হচ্ছে বিলবেলাইয়ের মধ্যস্থল, গাজীপুরের কাছে একদম একদম কাছাকাছি গাজীপুরের। দেখেন এত সুন্দর একটা পরিবেশ, যারা নৌকা ভবনে আসেন এই জায়গায় সবাই আসতে পারবেন, কোনো টিকিট নাই, কিছু নাই, কোনো টাকা নিবে না, ফ্রিতে দেখা যাবেন। এত সুন্দর লাগে আমার কাছে, আসলে বলার বাহিরে। এই যে দেখেন, এটাতে গেলাম আপনার পুকুর কাটাইছে, এটাতে বেলার মাঝখানে দেখেন কত বড় পুকুর কাটাইছে। এটা মাছ আটকে ছাড়ে, এটা মানে বেলার সাথে কোনো ইয়া দেয় নাই। দেখেন কত সুন্দর লাগে, সবাই আসতে পারবেন যে যে আসেন নৌকা ভবনে। এই গাজীপুর বিলবেলাই বিলে যখন আসেন তো এটাই সর্বপ্রথম এই জায়গাটা আপনার চোখে পড়বো। আমার কাছে এত ভালো লাগতেছে এই জায়গায় আইসা, দেখেন কত সুন্দর লাগে। এখান থেকে গাজীপুর একদম কাছে। কেউ যদি আসতে চান তো আপনার কামাইরা দিয়া এখানে বাইরা ঠুডা, এটা বাইরা বলে, এই গ্রামটার নাম বাইরা। একদম বাইরা থেকে আপনার মনে হয় আমার কাছে 200 গজ দূরে এখান থেকে। দেখেন আমার কাছে এত ভালো লাগতেছে, আর এটা এত সুন্দর করতেছে, মানে অসাধারণ। দেখেন এখানে কাজ করতেছে, মানে মানুষ আসলে বসার জায়গা করতেছে। হ্যাঁ, মানে কোনো টিকিট লাগে না এই জায়গাটা দেখলে। কেউ যদি আসতে চান আসতে পারেন। যাই নৌকা ভবনে আসেন, গাজীপুর বেলায় বিলে যদি আসেন, ঠিক আছে, বিলবেলায় আসলে দেখতে পারবেন। দেখেন খুবই সুন্দর লাগে আমার কাছে এটা একেবারে। এটা বিলবেলার একদম মধ্যস্থলে পড়ছে এই জায়গাটা আপনার। খুবই সুন্দর লাগে। কেউ যদি পিকনিকে আসতে পারেন। পুরোটা দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। আমি আগেও আসছিলাম, তবে এত সুন্দর আগে করে না, এখন অনেক সুন্দর করতেছে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে আপনার, এটা নতুন করে করতেছে, কোনো কাজ শেষ হয় নাই। মাশাআল্লাহ, দেখার মতন একটা জায়গা। দেখেন এখানে অনেক জাতের গাছ লাগাইছে, পেঁপে গাছ আছে, দেখেন এখানে ছোট্ট একটা আম গাছ, দেখেন একদম ছোট। মাশাআল্লাহ, অনেক আম ধরছে। পেঁপে গাছ, মাশাআল্লাহ অনেক পেঁপে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, তারপরও দেখে নিয়েন, একটু কষ্ট হইলেও মনটা বইরা যাবে। আসলে খুবই ভালো লাগবে এখানে। আর এই জায়গায় আসতে হইলে ট্রলার দিয়ে আসতে হবে, ট্রলার ছাড়া আপনি আর আসতে পারবেন না। এটা কোনো রাস্তার ব্যবস্থা নাই, এই ট্রলার দিয়ে আসতে হবে এই জায়গায় আসলে। এটা পুকুর করছে।
আমিও আগে 1 বছর আগে আসছিলাম। এই পুকুরটা অনেক বড় বড় মাছ আছে আপনার। আমি যখন আসছি ওই টাইমে আপনার মাছ ধরছিল একটা 5 কেজি 10 কেজি করে একটা রুই মাছ, কাতলা মাছ, এগুলো এই পুকুরতে ধরছে। যখন পুকুরটা কাটাইছে, অনেক বড় পুকুর এটা, তখন এই পুকুরের মাটিগুলো এক সাইডে রাখছে, যায় এই পুকুরের মাটি কাটে এই যে রাখছে। আপনার বুঝোই যায় না এখানে যে আপনার একটা পুকুর বেলার মাঝখানে। নারকেল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা, ডালিম, আর অনেক ফল আছে এই জায়গায়। আমি যদি পুরোটা ভিডিও করতে যাই অনেক লম্বা হয়ে যাবে। আমি কাইটে কাইটে ভিডিওগুলো করতেছি এখানে। দেখেন এদিক দিয়ে ট্রলার চলে। মাশাআল্লাহ, এখানে থাকার ব্যবস্থা আছে। একটা ছোট্ট করে একটা দোকান করছে, এই দোকানটা এখনো চালু হয় নাই। দেখেন মাশাআল্লাহ, এখানে এই গরু পালার জন্য একটা প্রজেক্ট করতেছে, অনেক বড় প্রজেক্ট। দেখেন মাশাআল্লাহ, এটা নতুন এখানে গরুর প্রজেক্ট করছে। এটা করলাম পুরোটাই মানে বিলের মধ্যস্থলে। এই জায়গাটা অনেক লোক আসে এখানে দেখতে বইলা। এই যে এই বাইটা এখানে পরিচালনা করে ভাই, এখানে যদি কেউ দেখতে আসে মানে ঘুরার জন্য, কোনো মানা আছে? কোনো টাকা লাগবে দেখলে একটু বলেন ভাই। এই যে এই লোকটা এখানের দায়িত্বে আছে, এই যে থাকার ওদের ব্যবস্থা আছে। আপনারা কয়জন লোক থাকেন এই জায়গায়? 6 থেকে 7 জন লোক থাকে। এটাতে কি মাছ চাষ করেন এই জায়গায়? আমিও আগে আসছিলাম, অনেক বড় বড় মাছ দেখলাম এখানে। কি আগে যে 1 বছর আগে আসছিলাম, অনেক বড় বড় মাছ আছে। এখন আছে ভাই এই প্রজেক্টে মাছ? অল্প আছে, হ্যাঁ, বড় বড় অনেক। হ্যাঁ, রুই কাতলা এগুলোই তো। হ্যাঁ, ও দেখেন, ও এই যে এখানে আগে আপনার আমি যখন আসছি অনেক হাঁস ফালতো এই জায়গায়। মোটামুটি আমি যখন আসছি 4 থেকে 5 হাজার হাঁস আছিল এই জায়গায়। এখন মনে হয় আপনার গরুর প্রজেক্ট করবে, গাভী গরুর জন্যে। এই জায়গাটা অনেক বড় করতেছে। এই যে এই লোকগুলা এখানে দায়িত্বে আছে, দেখেন কাজ করতেছে, আর নিজেরাই কাজ করতেছে। এখানে বিশাল বড় করে আপনার প্রজেক্ট করতেছে গরুর জন্য। আপনারা যে কোনো লোক আসতে পারেন এই জায়গায়। নৌকা ভবনে আসলে একবার আসবেন, দেখে যাইবেন। আমার কাছে খুবই ভালো লাগতেছে।